পাঞ্জাবের অমৃতসরে জাতীয় সংস্কৃতি শিবিরে বাংলার সংস্কৃতি সুন্দরভাবে ফুটিয়ে তুললেন এই তরুণ-তরুণীরা। পাঞ্জাবের অমৃতসরে দেশের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি মেলে ধরতে এক জাতীয় সংস্কৃতি শিবির অনুষ্ঠিত হল। সেখানে বাংলার দুর্গাপুজো থেকে পুরুলিয়ার ছৌ নৃত্য, উত্তরবঙ্গের ভাওয়াইয়া, রাজবংশী সংস্কৃতি এবং লোক সংস্কৃতি মেলে ধরলেন একদল তরুণ তরুণী। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রতিভাবান তরুণ পল্লব বিশ্বাসের নেতৃত্বে একদল তরুণ তরুণী বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সেই জাতীয় সংস্কৃতি শিবিরে উপস্থিত হন। বাংলার বৈচিত্র্যময় ঐক্যের সংস্কৃতি গোটা দেশের সব রাজ্যের কাছে মেলাতে পেরে এই তরুণ তরুণীরা বেশ খুশি। 12 ফেব্রুয়ারি ভোর রাতে তাঁরা এনজিপি পৌঁছে সবাই উপস্থিত হন শিলিগুড়ি শহর লাগোয়া সাহুটাঙ্গির জলডম্বুর গ্রামে। সেই গ্রামেই বাড়ি পল্লব বিশ্বাসের। আজকের প্রজন্মের মধ্যে যে প্রচুর ভালো ছেলে মেয়ে রয়েছে তার জ্বলন্ত উদাহরণ এই তরুণ তরুণীরা। Samar Pala Sonia Singh Rajvanshi Khan. And with that, now I would like to invite Team West Bengal with their Rajvanshi dance. পাঞ্জাবের কোথায় গেছিলে এমনি? আমরা পাঞ্জাবের অমৃতসরে গেছিলাম। সেখানে আমাদের হচ্ছে ন্যাশনাল ক্যাম্প ছিল, 4 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত ক্যাম্প ছিল। যেখানে যেখানে আমরা মূলত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কালচারকে তুলে ধরেছিলাম, আর পশ্চিমবঙ্গের সমস্ত যুবক সম্প্রদায় থেকে সেখানে পার্টিসিপেট করেছিল। আমি সেখানকার কন্টিনজেন্ট লিডার ছিলাম। কে কে ছিল তোমাদের মধ্যে? ওরা সবাই ছিল, আর ওরাই সবাই মিলে আজকে পিকনিকের আয়োজন করছে। ও, এই ক্যাম্পে কি মেসেজ তোমরা তুলে ধরলে? অমৃতসরের কোথায় হয়েছে এটা? পাঞ্জাবে খাদুর সাহেবে, ওখানকারই যে শিখ সম্প্রদায়ের যে গুরুদ্বারা, সেখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল, ওখানে আমাদের অ্যাকোমোডেশন করা হয়েছিল, ফুডও হচ্ছে আমরা ওইখান থেকে দেওয়া হয়েছিল। অল ওভার ইন্ডিয়া থেকে সব এসেছে? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেট, 22টা স্টেট পার্টিসিপেট করেছিল। তোমরা বাংলার কি কি সংস্কৃতি মেলে ধরলে? বাংলার রাজবংশী সংস্কৃতি, বাংলার যে প্রধান পোশাক লাল সাদা শাড়ি, মেয়েদের আটপৌরে করে, আর ধুতি পাঞ্জাবি, যেটা 100 বছরের বাঙালি কালচারে 100 বছর আগে দেখলে রাস্তায় খুব দেখা যেত, যেটা এখন এই সভ্যতায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা আমরা তুলে ধরলাম টোটাল ভারতের কাছে, যেটা আমাদের বাংলার হচ্ছে পোশাক। সেভাবে আমরা আমাদের ছেলেমেয়েরা সজ্জিত হয়েছিল সেই সাজে, এবং আমিও সেরকম সাজেই সজ্জিত ছিলাম ক্যাম্পের জন্য। এর মাধ্যমে কি সকলের কাছে মেইন হলো গিয়ে এই ক্যাম্পগুলো, ন্যাশনাল ক্যাম্পগুলোর মেসেজ হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারতের বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের পোশাক, কিন্তু সবাই যে আমরা এক, গোটা ভারত একত্রিত হয়ে সেই মেসেজ আমরা দিই। এবং তার সাথে সাথে এই সুবাদে আমরা নিজেদের কালচারকে মেলে ধরতে পারি, নিজের স্টেটের কালচারকে। কোন কোন জেলা থেকে গেছিল? বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, কাঁচরাপাড়া, নদিয়া, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, সমস্ত মিলিয়ে। মানে রাজ্যের সব জেলা? কোচবিহার, হ্যাঁ, রাজ্যের সব জেলা। হ্যাঁ, সবাই কি কলেজ থেকে পাশ করা? হ্যাঁ, কেউ কলেজ থেকে পাশ করা, কেউ কলেজে পড়ছে, মানে সবাই পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়, যুবকেরা যারা ভালোর দিকে যাচ্ছে এবং যাদের সমাজের প্রতি একটা ভালো করার ইচ্ছে আছে। তোমার যুবকদের একটা অংশ আবার একটু কিছু কিছু ক্ষেত্রে একটু বিভ্রান্ত হয়ে, বা চাকরি নেই বা নানান কারণে একটু ডিপ্রেশন হয়ে অন্যদিকে চলে যায়, একটু নেশা করে, তাদের উদ্দেশ্যে এই কি বলবে? এবং ভ্যালেন্টাইন্স ডেও সব মাতামাতি করবে, তার একটা অপব্যাখ্যা নিয়ে করবে, কি বার্তা দেবে তুমি? তুমি তো একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছো। হ্যাঁ, তো কি বার্তা? তো এটা হলো গিয়ে তাদের বার্তা হচ্ছে এই যে এতগুলো ছেলে মেয়ে যারা 23 জন আমাদের এই ক্যাম্পে পার্টিসিপেট করেছিল, যে ওরা নিজেদের জীবনে কিছু করতে চায় এবং সেই জন্য ওরা নিজেদের পথে এখনো চেষ্টা করে যাচ্ছে এবং সমাজের জন্য কিছু করতে চায়। ওরাই হচ্ছে এই বার্তা, যারা হচ্ছে এখনো করছে না তারা আগে আসুক এবং ভালো কাজ করুক। নেগেটিভ বার্তা কাউকে দেওয়ার নেই, কারণ ভবিষ্যতে তারা বুঝতে পারবে যদি খারাপ পথে থাকে, একটা টাইম পরে গিয়ে ওরা বুঝতে পারবে, রিয়েলাইজেশন করবে যে সময়টা পার হয়ে গেল, সেটা আর ফেরত পেলাম না। সেই টাইমে যদি ভালো কাজ করতাম হয়তো কিছু একটা করতে পারতাম। আর ওই নেশার ফলেও তো একটা, হ্যাঁ, আমি নেশার আসক্তদের কথাটাই বিশেষত বলছি, যারা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এবং এখন সময়টাকে অন্যদিকে না দিয়ে নেশাগ্রস্ত হয়ে নিজেদের জীবনটা অন্যরকম ভাবে পালন করছে আর কি। ন্যাশনাল ক্যাম্পে তুমিও গিয়েছিলে? কোথা থেকে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়িতেই, আমার বাড়ি দক্ষিণ শান্তিনগর। তুমি কি করো? আমি এখন স্টুডেন্ট। কিসের? MSW পড়ছি। আচ্ছা, তো কোথায় গেছিলে ক্যাম্পে? অমৃতসর।
কি করলে সেখানে, কেন গেলে? সেখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নিজেদের কালচারটাকে তুলে ধরার জন্য। সেখানে আমাদের বাকি যারা পার্টিসিপেন্ট তারা ছৌ নাচও করেছে, সাথে সাথে বেঙ্গলি যে ধুনুচি নাচ যেটা আমাদের কালচারের মধ্যে পড়ে, সেই ধুনুচি নাচটা আমরা সবাই মিলে করেছি। সেখানে আমি সেটার জন্য অনেকটা মানে ইসেও পেয়েছি, যে সুনামও পেয়েছি এর জন্য। কেমন লাগছে ওখান থেকে ফিরে এসে? খুবই ভালো লাগছে, একটা নতুন কিছু শিখে আসা, ওদের কালচারটা শিখে আসা, সাথে আমরা আমাদের কালচারটা ওখানে তুলে ধরতে পেরেছি, সেটার জন্য খুবই খুশি লাগছে। गंगा ठाकुरी है। गंगा ठाकुरी। कहाँ गंगा रहते हैं आप? ठाकुरी, मैं सिलीगुड़ी में रहती हूँ। सिलीगुड़ी में कहाँ पर? दार्जिलिंग में। क्या करते, पढ़ते हैं कहाँ? जी मैं कॉलेज में पढ़ती हूँ। लास्ट ईयर है मेरा भी। हाँ, लास्ट ईयर। जी अच्छा, कौन सा कॉलेज? सूर्यसन कॉलेज। अच्छा, तब गए थे आप लोग? हम लोग पंजाब गए थे कैंप के लिए। पंजाब में कहाँ पर? मैं अमृतसर खादुर साहिब। क्यों गए थे? हम लोग अपना जो स्टेट है उसको रिप्रेजेंट करने के लिए गए थे कि बंगाल भी इतना बड़ा मतलब स्टेट है और बहुत कल्चर के मामले में सबसे आगे भी हो सकता है। और वो लोग भी मतलब देख के समझे कि बंगाल बस बोलने के लिए नहीं है, दिखाने के लिए भी उन लोग के कितना वैरायटी कल्चर है। जैसे नेपाली हो गया हम लोग का दार्जिलिंग का साइड का, और इधर राजवंशी नीचे है, और बंगाल में तो बंगाली तो है ही, ऑफकोर्स दुर्गा पूजा ये तो मतलब पता ही है सबको। लेकिन उसके बाद भी हम लोग के पास नेपाली में और राजवंशी में ये पता नहीं रहता, तो वहाँ पे हम लोग ने 3-4 डांस पूरा वैरायटी से मतलब 4 हम लोग ने अटेंड किया, और वो लोग को भी पता चला कि अच्छा ऐसा भी है। आपने भी परफॉर्म जी किया? जी मैंने क्या परफॉर्म किया? मैंने नेपाली डांस भी किया, राजवंशी भी किया, और बंगाली डांस भी किया। क्या कैसा लगा आपको? बहुत अच्छा, मतलब इतना सुकून, मतलब अपना बंगाल को रिप्रेजेंट करना इतनी स्टेट के सामने, और ये बहुत मतलब गर्व की बात है, और हम लोग बहुत मतलब भाग्यशाली है कि हम लोग को ये मौका मिला। फिर से नाम बोलिए। मेरा नाम गंगा ठाकुरी, सिलीगुड़ी से। তোমার নাম বলো। আমার নাম মেহেন্দি ঠাকুর, আমি কলেজে পড়ি সুরেশন মহাবিদ্যালয়। আমার বাড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেতে। কোথায় গেছিলে তোমরা? আমরা পাঞ্জাবে গেছিলাম ক্যাম্প করতে, ন্যাশনাল ক্যাম্প। ওখানে আমাদের ক্যাম্প অনেক ভালোই হয়েছে। কি ক্যাম্প হলো? খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হলো, আর বলো বলো বলো। খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু নাচ গান এগুলো হচ্ছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে অনেক ভালো করে। আমাদের দুর্গাপুজো যেমন হয় ওখানে দেখানো গেছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে এখানে ক্যাম্প করে। নাম? আমার নাম পারমিতা দাস। বাড়ি? বাড়ি হাতিয়ারাঙ্গা, শিলিগুড়ি। কি করছো তুমি? আমি এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, হিস্ট্রি অনার্সে। কোন কোন কলেজ? সুদর্শন কলেজ। কোথায় গেছিলে তোমরা? আমরা পাঞ্জাবে অমৃতসর যে শহর আছে না, ওখানটা খাদুর সাহেব একটা জায়গা আছে, ওখানটায় গেছিলাম 5-10 কি খাদু? খাদুর সাহেব। খাদু সাহেব? হ্যাঁ। আচ্ছা, তারপর? ওখানটায় আমরা ছিলাম 4-5 দিনের মতন ক্যাম্প ছিল। ওখানটায় আমরা অনেক কিছু শিখেছি। পাঞ্জাবের যে কালচার আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কালচারের থেকে অনেক অনেক আলাদা। আর ওখানকার ডিসিপ্লিন, যেরকম সকালবেলা উঠে আমাদের ওদের যে তোমার জয় গান হয় ওসব শেখানো, তারপর ওদের খাদ্য যখন পরিবেশ হয়, ওরা যেরকম ওদের সংস্কৃতির সাথে অত্যন্ত যুক্ত। বাঙালিরা এখন অত্যন্ত পিছিয়ে পড়ছে এই সব বিষয়ে, ওগুলো আমাদের থেকে পাঞ্জাবি থেকে শেখা উচিত। সেগুলো বিষয়ে আমরা এই ক্যাম্প থেকে শিখেছি। আমাদের বাঙালি কালচার যে আছে, যেরকম সবাই বলেছে, আমরা বাঙালি কালচারকে ওখানটা দেখিয়েছি। সবাই সবগুলো স্টেট মিলে একসাথে যুক্ত হয়েছি। সব বন্ধু বান্ধব, কত চেনা পরিচয়, সবকিছু হয়েছে। ভারতকে আগানোর স্বপ্ন আমরা নিজের চোখে দেখেছি, কিভাবে আগানো যায় সেই সব দেখেছি। আর পাঞ্জাব ক্যাম্পটা খুব ভালো ছিল, ওখানটা আমরা অনেক কিছু শিখেছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি এটা বলতে পারবো, আমি ওখান থেকে অনেক কিছু শিখে এসেছি, আর এটা আমি আমার জীবনের পরবর্তীকালে প্রয়োগ নিশ্চয়ই করবো। মানে ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তার কোনো বার্তা পেয়েছো? হ্যাঁ, ভারতবর্ষের যে স্বাধীনতা আছে, ওখানে যেরকম পাঞ্জাবের ভূমিকা, ওইসব সম্পর্ক আমরা সেই বিষয়ে বহু ভাষা, বহু ধর্ম, বহু ভাষা আছে, বহু ধর্ম আছে, ওখানে সংস্কৃতি, সেসব বিষয়ে আমাদের তুমুল ভাবে বোঝানো হয়েছে। তোমার নাম? আমার নাম শুভদীপ পাল, আমি ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা। নদিয়া রানাঘাটে থাকি। কি করছো তুমি? আমি আপাতত কলেজ পাস আউট, এন্ড আই এম বিলঙ্গিং টু NSS volunteer, and I have worked this social works and this. কোথায় গেছিলে তোমরা? আমরা গেছিলাম খুদুর সাহেব, পাঞ্জাবে। খুদুর সাহেব? খুদুর সাহেব এটা কোথায়? এটা পাঞ্জাবে। কেন গেছিলে? আমরা গেছিলাম সেখানটায়, আমাদের NYP এর একটা মানে প্রজেক্ট ছিল, যেটা ন্যাশনাল ইউথ প্রজেক্ট। তো সেখানটায় আমাদের একটা কালচারাল টিম বা কালচারাল ইন্টিগ্রেশন একটা ক্যাম্প ছিল, যেটা 4 থেকে 9 তারিখ পর্যন্ত ছিল। এবার সেখানটায় আমরা গেছিলাম, এবং আমরা সেখানটায় অনেক কিছু নতুন উপলব্ধি করেছি। যেমন ধরুন, যে তাদের পাঞ্জাবিদের যে ধর্মটা, আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আবার আমরাও আমাদের ধর্মের কিছু কিছু আমরা শিখিয়েছি। যেমন আমাদের বেঙ্গলের যে কালচার রয়েছে,
যে দুর্গোৎসব, যে দুর্গোৎসবে যে আমরা ধুনুচি নাচ করি এবং আমাদের এখানকার কালচারের যেই সব ডান্স রয়েছে, যেমন ধরুন রাজবংশী ডান্স এবং কিছু কিছু ফোক ডান্স আমরাও সেখানটা আমরা পারফরমেন্স করেছি এবং পুরো ভারতের সামনে আমরা তুলে ধরতে পেরেছি যে না, আমাদের বেঙ্গলের এইগুলো কালচার রয়েছে, ধুতি পাঞ্জাবি এবং মেয়েদের যেরকম ছিল লাল পাড় সাদা শাড়ি যেরকম ছিল, তো আমরা সেই ট্রেডিশনে আমরা সেখানে পারফরমেন্স করেছিলাম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে এত বড় একটা ক্যাম্পে আমরা আমি অংশ নিতে পেরেছি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। তো নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আমি একাই নই, আমার সাথে আরো 4 আমার বন্ধু ছিলেন। তো আমরা অনেকটাই গর্ববোধ করতে পারছি যে না, একটা ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করা খুব একটা গর্বের বিষয়। কে কে ছিলেন নদিয়া থেকে? নদিয়া থেকে আমি ছিলাম, পার্থ বৈরাগী ছিলেন এবং অভিজিৎ বাগচি ছিলেন, আর মেহবুব হোসেন ছিলেন, আর হচ্ছে আরেকজন ছিলেন, তার নামটা আমার এখন মনে পড়ছে না, বাট আমরা এই কজন 5 জন ছিলেন। তোমার নাম বলো। আমার নাম শুভ রায়। বাড়ি? বাড়ি ময়নাগুড়ি। কি করছো? আমি এখন কলেজে। কোন কলেজ? ফাইনাল ইয়ার। কোন কলেজ? ময়নাগুড়ি কলেজ। আচ্ছা, তো কোথায় গেছিলে তোমরা? আমরা গিয়েছিলাম পাঞ্জাবের অমৃতসর। কি করলে ওখানে গিয়ে? ওখানে গিয়ে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কালচারটা আছে সেখানে সেটা ওখানে গিয়ে তুলে ধরলাম। আচ্ছা, তুমি কি করেছো পারফর্ম? আমি ডান্স করেছি। কিসের উপর? এই ওয়েস্ট বেঙ্গল কালচারের উপর। কোনটা? রাজবংশী গানের এবং নেপালি গানের এবং আমাদের বাংলা গান। এই যে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো নিয়ে একটা গান। কেমন লাগছে? খুব ভালো লেগেছে। করতে পারবে গান একটা রাজবংশী ছোট করে? চ্যাংরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, চ্যাংরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, গান গায়ে দো তোরা ডাঙ্গিয়া, গান গায়ে দো তোরা ডাঙ্গিয়া, বাকুম কুমা ঢোলের বাজানা, বাকুম কুমা ঢোলের বাজানা, তুইও মুইও বলা নারী মনটা মানে না, হায় রে তুইও মুইও বলা নারী মনটা মানে না। গেছিলে? আমরা গেছিলাম পাঞ্জাব খাদুর সাহেবে একটি ক্যাম্পে গেছিলাম, সেখান থেকে আমরা এসেছি কাল রাতে। আজ এখানে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হচ্ছে। ওখানে করে কেমন লাগছে? ওখানে আমরা খুব মজা করেছি, খুব আনন্দ লেগেছে আমাদের। আলাদা আলাদা কালচার শিখেছি, কালচার দেখেছি। অনেকগুলো ওখানে 22টা স্টেট এসেছিল, তাদের প্রতিটা কালচার আমাদের খুব ভালো লেগেছে। বেঙ্গলকে তো হ্যাঁ, আমরা বেঙ্গলকে তোমার রিপ্রেজেন্ট করেছি। আমাদের যে দুর্গাপুজোর যে ডান্স হয় সেটাও করেছি ওখানে, ধনুচি ডান্স। তোমার পুরো পাঞ্জাবে গেছিলাম খুদাইয়ার সাহিবের ওখানটায়। ওখান থেকে আমরা ক্যাম্প করে কালকে ফিরেছি ওখান থেকে। ওখানে আমাদের ক্যাম্পটা খুব ভালো হয়েছে। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কেমন মানুষজন, কেমন পরিবেশ, তারপর ওদের কেমন কালচারাল, ওদেরকে কেমন ওদের ভাষাটা তাও আমরা শিখেছি, কিছু কিছু ভাষা শিখেছি, কিছু কিছু কালচারালও শিখেছি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার আমরা প্রেজেন্টও করেছি ওখানে। কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, ক্যাম্প করেও খুব ভালো পেয়েছি এখানেও। তারপরে আমাদের পুরুলিয়ার সব থেকে বিখ্যাত ছৌ নাচটা ওখানে আমরা প্রেজেন্ট করে দেখেছি, যা পুরুলিয়ার ছৌ নাচ হয় সেটা আমরা ওখানে প্রেজেন্ট করে দেখিয়েছি। তোমার নাম বলো। আমার নাম নয়ন মন্ডল। বাড়ি? বাড়ি শিলিগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। কি করো তুমি? আমি একজন কলেজ স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। আচ্ছা, তো তোমরা কোথায় গেছিলে? আমরা গিয়েছিলাম পাঞ্জাব অমৃতসর খাদির সাহেবে। আচ্ছা, কি জন্য গেছিলে? আমরা গিয়েছিলাম, আমাদের ছিল এটা ন্যাশনাল ক্যাম্প, আমার লাইফে ফার্স্ট ক্যাম্প ছিল এটা ন্যাশনাল। আর আমাদের এটা ছিল একটা ওয়েস্ট বেঙ্গল থেকে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে 23 জন গিয়েছিলাম আমরা। তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের কালচারকে এটা তুলে ধরার জন্য গিয়েছিলাম। কেমন লাগছে? আমার এটা যেহেতু ফার্স্ট ক্যাম্প ছিল, তো আমার খুব ভালো লেগেছে, আর এক্সপিরিয়েন্সও খুব ভালো হয়েছে, যেহেতু আমরা আমাদের কালচার তুলে ধরতে পেরেছি, এটাও খুব ভালো লেগেছে। নাম বলো। আমার নাম সুপ্রীতি সরকার। বাড়ি? সুপ্রীতি? হ্যাঁ, সুপ্রীতি সরকার, বাড়ি ধূপগুড়িতে। আচ্ছা, কি করো তুমি? আমি সদ্য গ্রাজুয়েশন পাশ করেছি, তো আপাতত কিছু করছি না, আমি টিউশনই করাই। আচ্ছা, তুমি কোথায় গেছিলে? আমরা পাঞ্জাবের অমৃতসরে খাদুর সাহেবে ন্যাশনাল ক্যাম্পে গিয়েছিলাম। কি জন্য গেছিলে? ওখানে একটা ন্যাশনাল ক্যাম্প ছিল, যেটা আমার ফার্স্ট টাইম ন্যাশনাল ক্যাম্প ছিল। ওখানে আমরা গিয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে 13 জন মতো গিয়েছিলাম। তো সেখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়েছে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কালচার সেটাকে আমরা তুলে ধরেছি। ফোক ডান্স, তারপর রাজবংশী ডান্স, ধুনুচি ডান্স, এগুলো আমরা করেছি, এগুলো দেখিয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার। তো কেমন লাগছে তোমার? এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। তুমি ওখানে কি করেছো? আমি ওখানে গিয়ে রাজবংশী যে আমাদের কালচারটা, সেই রাজবংশী গানে ডান্স করেছি, তারপর ধুনুচি ডান্স করেছি।
অন্যদের কি বার্তা দেবে তোমার মতন বয়সী যারা মেয়ে? আমি বলবো, আমি একজন সমাজসেবী, আমি এনএসএস এ যুক্ত বিগত 5 বছর থেকে। আমি বলবো তোমরা সমাজের কাজ করো, সমাজকে এগিয়ে নিয়ে যাও। সমাজ এখনো অনেক পিছিয়ে আছে, বলবো সবাই মিলে সমাজটাকে